নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশ থেকে ফিরে আসার পর প্রথম নতুন দিনটা আবার নতুন এনার্জির সাথে নতুন মনোবল নিয়ে কাজ শুরু করেছি। আজ তবে ছোট্ট করে একদম ভিডিওটা দিচ্ছি, সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি। আর কাজের ব্যস্ততা তো আপনারা বোঝেনই, যারা এভাবে দেশ থেকে এসে বিদেশে থাকে, কতটা পরিমাণ চাপ থাকে। প্রথম দিনটা কাজকর্ম, এক তো পুরো ঘরদোর পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার, এই সমস্ত ঝুট ঝামেলার জন্য প্রথম দিনটা এতটাই ব্যস্ততার সাথে কাটে যে বলার জন্যই। তো যাই হোক, সকাল থেকে উঠেই যেহেতু সমস্ত কিছু বেডশিট দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম ধুলোর ভয়ে, তাই ডবল অনেকগুলো বেডশিট হয়েছে। সমস্তগুলো কাচাকুচি করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে। সকাল সকাল বাড়িঘর দোর মুছে পরিষ্কার করেছি, আর তারপর কাচাকুচিগুলো নিয়ে বসে পড়েছি। কাচাকুচি করে একদম করে ধুয়ে নলে জল ঝরতে রেখেছি, আর ছেলের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি। আজ অনেকটাই বেলা হয়েছে, তাই তাড়াহুড়ো করে একটু ম্যাগি বানিয়ে দিলাম। যদিও ওর ম্যাগিটা অতটা পছন্দ করে না, তো তা সত্ত্বেও বললাম আজকের দিনটা খেয়ে নে। তো যাই হোক করে ওকে বানিয়ে দিয়ে স্নান সেরে পুজোটা করে নিলাম। পুজো করে নিয়ে অল্প একটু টিফিন করতে বসেছি, কারণ খুব খিদেও পেয়েছিল। যেহেতু অনেকটা বেলা হয়েছে, এই সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে ভীষণ জোর খিদে পেয়েছিল, তাই মুড়িটা একটু খেয়ে নিয়ে রান্নাবান্না করব। তো রান্নাবান্না বলতে আজ একটু ভাজাভুজি রান্না করব। কালকে রাত্রিতে যে মাছের ঝোল করেছিলাম 2 পিস রয়ে গিয়েছে, তো আপনাদের দাদাভাইয়ের মতো হয়ে যাবে। আর এই যে দেখুন, জামাগুলো এখানে জল ঝরতে রেখেছি। ভাবলাম মিলবো এক্ষুনি কি পরে মিলবো, কারণ মেঘটা অন্ধকার করে রয়েছে। তো ভাবলাম একটু থাক, দেখি আগে রান্নাটা চাপিয়ে দিই। দেশ থেকে আপনাদের দাদাভাই পটল নিয়ে এসেছিল কিছু, বন্ধুদের জন্য সবাইকে একটু একটু দিয়েছে, বাড়ির জন্য অল্প একটু রেখেছিল। তো ভাবলাম শুকনো তো হয়েই যাবে, নইলে না রান্না করলে আর ছেলে তরকারি খাবে না। যার কালকেও রাত্রিতে পটলের তরকারি করেছি, আর ভালো লাগবে না, তাই একটু পটলটা ভাজা করে নিচ্ছি। ভাজা করলে বিচেগুলো বাদ দিয়ে ছেলে খায়। তো একটু আলু ভাজা, পটল ভাজা, আর ওর জন্য 2টো ডিম ভাজা করে দেবো ছেলের। আর আমাদের 2 পিস মাছ আছে, হয়ে যাবে ব্যাস। আর রান্নার সেরকম আর ঝামেলা নেই। তো রান্নাটা করতে করতেই ভাবলাম জামা কাপড়গুলো মিলেই দিই, যতটা যা মাঝে মাঝে একটু রোদ বেরোচ্ছে, হালকা তো শুকনো হবেই সেই ভেবে। আর আকাশটা দেখুন, ওই দেশেরই মতো অবস্থা, মেঘলা মেঘলা ওয়েদার, একদম হাওয়া নেই, একটা বদ্ধ গরমের মতো, ভীষণ গরম। বৃষ্টি হলো না, প্রথম কয়েকদিন বৃষ্টি নেই, শুধু এই মেঘলা মেঘলাই দেখলাম। তো যাই হোক, দেখে আমি কাপড়গুলো একটু মেলে দিলাম, যে একটু হাওয়া লাগুক বা একটু তাপে হালকা জল ঝরানো শুকনো হয়ে যাবে। তো এই সমস্ত দেখলাম, আর গাছগুলোকে অনেক দিন পরে দেখলাম গোলাপ ফুলে অনেক কুড়ি এসেছে, আর নিচের ওই 10টমনি না কি নাম বলে, ওই ফুলগুলো প্রচুর পরিমাণে হয়েছে। খুব সুন্দর লাগলো। জামা কাপড়গুলো মিলে দিলাম, আর এই যে দুপুরে এখন খাওয়া দাওয়ায় চলে এসেছি। ডিম ভাজা, কালকের একটু মাছের ঝোল, আর একটু আলু ভাজা, পটল ভাজা, লেবু কেটে নিয়েছি, আর একটু আম কেটে নিয়েছি। আমটাও গাছের আম, সেটা আপনাদের দাদাভাইয়ের গাছের আম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। দেশ থেকে কিছু আনতে না পারলেও 1 বচকা ওষুধে বান্ডেল করে নিয়ে এসেছি, আর অনেকগুলো ডাক্তারের ইনস্ট্রাকশনও বোঝাই করে নিয়ে এসেছি। সবগুলোই বোঝাই করা বাক্স এবার ধীরে ধীরে খুলতে হবে। তো কিছু বাক্স খুলেই ফেললাম আজকে, যেগুলো রেগুলার, সেইগুলো খুলে নিয়ে জল নিয়ে বসে পড়েছি। একটু রেস্ট নিতে নিতে ওষুধগুলো খাওয়া যাবে। তো সেটা খেতে খেতেই একটুখানি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। রাত্রিতে আর বেশি ভিডিওটা বাড়াই না। সন্ধেবেলা একটু পেঁয়াজি বানিয়েছিলাম সবার জন্য, মুড়ি খাওয়ার জন্য, আপনাদের দাদাভাইয়ের, আমার, সবার জন্য। আর ছেলেকে একটু চিলা বানিয়ে দিয়েছি, ও তো মুড়ি খাবে না, ওর জন্য একটু চিলা বানিয়ে দিলাম। তো দেখুন, চিলাগুলো এখন ভেজে নিচ্ছি। রাত্রিতে আজকে আর রুটি করার ইচ্ছে নেই, যেহেতু দেশ থেকে এসেছি, রুটির আটাটা এখনও নিয়ে আসা হয় না। আর ভাত রাত্রিতে আপনাদের দাদাভাই খায় না, সেই জন্য আজকে ওই মুড়ি টুড়ি সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর রাত্রিতে রান্নাবান্নার ঝামেলা কিচ্ছু নেই, অল্প একটু ভাত রয়েছে, ছেলে যদি খায়
ওর হয়ে যাবে। নইলে একটু চিল আর ব্যাটার বেশি রয়ে গেছে, ওকে আরও দুটো ভেজে দেবো, পরে ওর হয়ে যাবে রাত্রির ডিনার। এটাই আজ সারাদিনের আমার কর্মকাণ্ড আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। এই কমেন্টের মাধ্যমে আমি পৌঁছে যাব আপনাদের পরিবারে। আর আজকে এই ছোট্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। বুঝতেই পারছেন ক্লান্ত হয়ে গেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।